বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ল এক্সপ্লেন একাডেমির প্রতিষ্ঠাতা এবং পরিচালক প্রিন্স শাকিল আহমেদ বলছি। প্রিয় বন্ধুগণ ও শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা বাংলাদেশ বার কাউন্সিল প্রি পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা দরকার তার সামগ্রিকভাবে কিভাবে করতে হবে, কিভাবে করণীয়, সেই বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমি প্রাথমিক দিকে প্রত্যেকটা বইয়ের যে ধারণাটা নিতে হয়, কোন ধারণা থেকে আগে করতে হবে সেই বিষয় নিয়ে আগে প্রথমত বলি। আমি এক্সাম্পল হিসেবে প্রত্যেকটা বইয়ের সম্বন্ধে বলবো এবং প্রত্যেকটা বইয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অবধি বলবো। পুরোটাই এমনভাবে বলবো যেন প্রত্যেকটা শিক্ষার্থীর যেন সেটা আয়ত্ত করতে, সুস্থ করতে যেন সুবিধা হয়। আজকে যে বইটা নিয়ে বলবো সেটা হচ্ছে পেনাল কোড। পেনাল কোডে কোথা থেকে শুরু করব, আপনাকে প্রথমে শুরু করেন আপনি পেনাল কোডের যে সূচিপত্রটা আছে, অর্থাৎ যে রেঞ্জটা আছে সেই রেঞ্জ থেকে আমরা শুরু করব, যে রেঞ্জটা কিভাবে পড়তে হয়। এক্সাম্পল হিসাবে নিয়ে আসতেছি আপনাদের সামনে, যে সাধারণ ব্যতিক্রম সমূহ কত ধারা থেকে কত ধারা পর্যন্ত এর রেঞ্জটা আমরা এটা বলবো হচ্ছে ৭৬ ধারা থেকে ৯৫ ধারা পর্যন্ত। তাহলে যখন এই রেঞ্জটা কেন দরকার আপনার, এটা এমসিকিউ তো এইভাবে আসে যে সাধারণ ব্যতিক্রম সমূহ কত ধারা থেকে কত পর্যন্ত, ৭৬ থেকে ৯৫ পর্যন্ত। কখনো এটা যদি ১০৬ পর্যন্ত থাকে, যে ৭৬ থেকে ১০৬, তাহলে রাইট অ্যান্সার হবে আবার ১৭৬ থেকে ১০৬ পর্যন্ত। এখন এইটা যখন আপনি পড়তেছেন তখন আপনার ব্রেনে কী হচ্ছে, যে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ৮২ ধারা বলেন, তখন আপনি চিন্তা করতে ৮২ ধারা কোথায়, এত কথা কোথাও লাগতেছে, ৮২ ধারা কোন রেঞ্জের ভেতরে পড়ে সেটুকু শুধু আপনি মনে রাখলেই আপনার জায়গাটা চলে আসতেছে। কোন রেঞ্জের মধ্যে পড়তেছে, যে সাধারণ ব্যতিক্রম সমূহের মধ্যে পড়তেছে। তাহলে আপনাকে শুধু যে চ্যাপ্টারটা মনে করতে হবে যে ৭৬ থেকে তার মানে ৯৫ পর্যন্ত বা ১০৫ পর্যন্ত পড়তেছে, তাহলে এই ৮২ এই ধারাটা আপনার এই ৭৬-এর মধ্যে অবস্থিত। এখন যদি বলা হয় ৯ বছরের কম বয়স্ক শিশু কার্য অপরাধ বলে গণ্য হবে না, ৯ বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ বলে গণ্য হবে না, এটা কত ধারা, তাহলে আপনি এটা খুঁজে নিয়ে আসতে পারবেন যে এটা কোন ধারাতে আছে। এটা প্রথমত ৭৬ থেকে ৯৫ এবং এটার এই রেঞ্জের মধ্যে হচ্ছে ৮২ ধারা। সো এটা করার ক্ষেত্রে এই একটা যেমন পাওয়া যায়, একটা রেঞ্জ সম্বন্ধে আইডিয়া পাওয়া যায়, এবং এটা মস্তিষ্কে খুব দ্রুত ক্যালকুলেশন করে নেয়। আপনি এটা বারবার যখন প্র্যাকটিস করবেন তখন খুব দ্রুতভাবে